হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি চিটাগাংয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর কাছে গেছেন মাদ্রাসা চাঁদার জন্য রমজান মাসে। তো ওই বেটা বলতেছে ওয়াহাবিরা আমি নদী তুলেন, ওয়াহাবিরা আমি দেই না, ওয়াহাবিরা আমি কি করি না। হুজুর তো হুজুরই, হুজুর বলতেছে মাদ্রাসা যারা টাকা দিবে তাদের নাম আরশের গায়ে লেখা আছে, আপনার নাম যে নাই আমি কি জানতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটি যারা দেখতেছেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে নেক হায়াত উত্তম রিজিকের ফয়সালা করে দিন, আমিন। যার কথাগুলো শুনলেন উনি আমাদের সকলের প্রাণপ্রিয় আজকের ইসলাহি মাহফিলের আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হাকিমুন নফস মুফতি মুত্তাকুন নবী কাসিমি সাহেব আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। যার নামের ব্যাখ্যা যদি একটু বলি, হাকিমুন নফস, হাকিমুন মানে হাকিম ডাক্তার বা চিকিৎসক, আর নফস মানে আত্মা, তাহলে কি দাঁড়ালো? আত্মার চিকিৎসক। তাহলে আসুন শোনা যাক সেই আত্মার চিকিৎসকের গুরুত্বপূর্ণ নসিহত। আজকে জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের সক্রিয় সভাপতি উপস্থিত হাজারাত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান মাহতারাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মহফিল, আল্লাহ তাআলা আমাদের অসংখ্য প্রশংসা করে আমাকে এই ভারতের মজলিসে কিছু কথা বলা, আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি আমার প্রচুর আয়াতে কারিমার আলোকিত চারটা কথা আছে। মেরে ভাইও সারা দুনিয়াতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তবে কারিম সমস্ত পুরো বনি আদম আল্লাহ চার ভাগে ভাগ করেছে। পুরো বনি আদম চার ভাগে বিভক্ত। এক দল হলো যারা দুনিয়াতেও সৌভাগ্যবান, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। প্রথম দল এরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব বলেন। দ্বিতীয় দল দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। তৃতীয় দল দুনিয়াতে কামিয়াব, আখিরাতে নাকাম। চতুর্থ দল দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। আমি প্রথম জীবনে এই শব্দগুলো শুনছিলাম আল্লামা ওমর পালনপুরি জবান। পরে আমি এই কিতাবের মধ্যে পেয়েছি আল ওয়াবিল সাইয়্যিদ। এই কিতাবটার মধ্যে মানুষ চার ভাগে বিভক্ত, হয় দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, অথবা দুটোটাতে বিফল, অথবা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল, অথবা আখিরাতে সফল, দুনিয়াতে বিফল। আমরা কোনটা হইতে চাই বলে? দুনিয়া আগে বলতে হবে, কারণ দুনিয়া আগে আসছে। আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। বলেন আমরা কি চাই বলে? আমরা দুনিয়াতেও সফলতা চাই, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সমস্ত সাহাবা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাইলে বোঝা গেছে সফলতার একটা চাবি আছে, সফলতার একটা মেয়ার আছে, সফলতার একটা মাপকাঠি আছে। সফলতার একটা কি আছে বলে? আমরা যাকে সফলতার মাপকাঠি বুঝে আছি, দুনিয়াতে ক্ষমতা সফলতার মাপকাঠি, তো 5 তারিখে দেখা গেছে সফলতার মাপকাঠি করতে কি বলে? দুনিয়াতে সম্পদ সফলতার মাপকাঠি, আমাদের দরবেশ দাদা এখন বুঝে সফলতা কাকে বলে কি বলে? দুনিয়াতে মিডিয়া সফলতার মাপকাঠি, তো মুরগি চোরা এখন বুঝে সফলতা কাকে। তাইলে বোঝা গেছে এগুলো সফলতার মাপকাঠি নয়। সফলতার কি নয় বলে? এগুলো সফলতার মাপকাঠি। ক্ষমতা সফলতার মাপকাঠি, অর্থ সফলতার মাপকাঠি নয়। কি বলেন? লোকবল, ধনবল, ক্ষমতা বল সফলতার কি নয় বলেন? সফলতার মাপকাঠি। সফলতার মাপকাঠি রব্বে কারীম দিয়েছেন। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান তাযাক্কা। বলেন সফলতার মাপকাঠি কি বলেন? কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহাল মুমিনুন
উলাইকা হুমুল মুফলিহুন। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান যাক্কাহা, সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান তাযাক্কা, সফলতার মাপকাঠি কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়াতে সফলতার মেয়ার দিলটাকে সাফ করা, আর আখিরাতে সফলতার শেষ চূড়ান্ত সীমা জান্নাতুল ফেরদাউস। দুনিয়াতে সফলতার মেয়ার আর সফলতার মাপকাঠি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বলেন। আর আখিরাতে সফলতার মুনতাহা, সফলতার মুনতাহা রব্বে কারীমের দিদার। সফলতার শেষ সীমা কি বলেন? রব্বুল আলামিনের দিদার হলো সফলতার কি মাপকাঠি। মজার বিষয় হলো রব্বুল আলামিনের দিদার নসিব হবে সমস্ত জান্নাতীদের, এটা হলো কমন কথা। লেকিন রব্বুল আলামিনের সাথে জান্নাতের দিদারের মধ্যে মজা হবে সমস্ত জান্নাতীদের আলাদা আলাদা। আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের দিদারের মজা আলাদা। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের আল্লাহ তাআলাকে দেখার মজা আলাদা আলাদা। এখন প্রশ্ন, আল্লাহ তাআলাকে দেখার মজাটা বাড়বে আর কমবে কি দিয়ে? ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন আন্না লাযযাতান নাসর ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে যার ইবাদতের মজা দান যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা। তাহলে সারা দুনিয়ার সমস্ত ইনসান, গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদতে যে পরিমাণ মজা পেয়েছেন, একা সাইয়্যিদুল আম্বিয়া তার চেয়ে বেশি মজা পেয়েছেন। এজন্য সমস্ত আম্বিয়া, সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত সালেহিন, সমস্ত সকলে মিলে আল্লাহ তাআলাকে দেখার মজা যে পরিমাণ হবে, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখার মজা পাচ্ছে। কি হয়? এবার নবীদের পরে সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া, সমস্ত মুত্তাকিন, সমস্ত সালেহিন, সমস্ত মুজাহিদিন, আল্লাহকে নবীদের পরে আল্লাহকে দেখার মজা যার যে পরিমাণ হবে, একা সিদ্দিক আকবর তার চেয়ে বেশি। আল্লাহ তাআলাকে দেখার মজা ইবাদতের মজা দিয়ে নির্ধারিত হয়। প্রশ্ন, ইবাদতের মজা কি দিয়ে নির্ধারিত হয়? যার ইবাদতের মধ্যে দুটো জিনিস আছে। প্রথম দুটা জিনিস, এক নাম্বার যাহির, দুই নাম্বার বাতিন। গাড়ির একটা বডি আছে, যাহির আউটলুকিং আছে, এটা হলো আউটলুকিং, আর ভিতরে কিন্তু গাড়ির ইঞ্জিন আছে। বুঝলেন না কথা? এটা আউটলুকিং আছে, এটার নাম হলো যাহির, আর ভিতরে ইঞ্জিন আছে, এটার নাম হলো বাতিন। ঠিক ইবাদতের দুটো জিনিস আছে, একটা হলো যাহির, একটা হলো বাতিন। এই যাহির হলো ফরজ, ওয়াজিবাত, সুনান, ফরজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত আর নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। এই সবগুলো কি যাহির। ইবাদতের মধ্যে ফরজ, বলেন ফরজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। সবগুলো কি? আগে বডি ঠিক করে, গাড়ির আগে বডি ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। আগে কি ঠিক করে? বডি আগে ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। ইবাদতের যাহির আগে বানানো, ঘর আগে বানায়, রং পরে লাগায়, ঘর আগে বানায়, টাইলস পরে লাগায়, গাড়ি আগে বানায়, রং পরে লাগায়, ইঞ্জিন পরে লাগায়। তাহলে আগে ইবাদতের বডি ঠিক করা, এরপরে ইবাদতের মধ্যে বাতিন, রং ছড়ানো। এবার প্রশ্ন, হুজুর ইবাদতের বডি তৈরি হয় কোথায়? উত্তর, ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন, বডি তৈরি হয় মাদ্রাসায়, রং লাগে তাবলীগে, বাতিন তৈরি হয় হক্কানি ও কানিত আল্লাহ ওয়ালার উপর। যাদের বডি নাই, রং লাগাতে গেছে তাবলীগে, এটা কবে রং লাগবে? বডি ছাড়া রং লাগবে, দাড়ি রং, বুঝলেন না, পাগড়ি রং, সালমানের রহমান আর যেন বাংলাদেশে কোন সালমানের রহমান তৈরি না, ইনশাআল্লাহ হবে না। ছাত্র জনতার হাতে যে ইটার যে বাস আছে, যেই এমন হবে তার বাস জ্ঞাপন করে। মজার বিষয় হলো
আওয়ামী মাদ্রাসা হলো এমন এক মাদ্রাসা যেখানে বইও তৈরি হয়, রুমও তৈরি হয়। এখানে একসাথে সব, যেমনটি মদিনায় তৈবা একসাথে সব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়তেন না। আখরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো দুই আয়াত এক নিঃশ্বাসে পড়েন নাই। ইবনে উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ সুবহানাহু আল্লাহু তাআলা বলতেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ শব্দটার নেকি দেখতো, এই ছাদটা সমান বরাবর যদি এই মুহূর্তে ডলার আমাকে দেওয়া হতো তো কেমন হতো, কলিজা ফাটা মরে যেতাম। আর জমিন থেকে আসমান ভরে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আই মা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। যদি দেখতাম কলিজা ফেটে মরে যেতাম। ফেরেশতা দেখে দেখে করে, এই জন্য কোটিবার করা সত্ত্বেও ফেরেশতার কোনো নেকি নাই। আমরা না দেখি করি একবার করে জমিন থেকে আসমান ভরে দেয়। সুবহানাল্লাহ এটা হলো যাহির, আলহামদুলিল্লাহ এটা হলো যাহির, আল্লাহু আকবার এটা হলো যাহির, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো যাহির, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এগুলো হলো যাহির। এবার বাতিন কি? বাতিন হলো তিনটা জিনিসের নাম হলো বাতিন। কি বলেছো এটা যেন তোমার দিল বুঝে, কি বলেছো এটা যেন দিল বুঝে, কার জন্য বলেছো এটা যেন দিল বুঝে, কেন বলেছো এটা যেন দিল বুঝে। সুবহানাক তুমি কেমন আছো, ওয়া বিহামদিক তুমি, তুমি দেখেন সুবহানাকা তুমি, ওয়া বিহামদিকা তুমি, ওয়া তাবারাকা ইসমুকা তুমি, ওয়া তাআলা জাদ্দুকা তুমি, ওয়া লা ইলাহা ইল্লা তুমি। এক বাক্যে কে কাকে তুমি বলেছি 5 বার, আমি আমার রবকে তুমি বলেছি 5 বার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই মুহূর্তে রব দেখছেন, তুমি মুখে বলছো তুমি, লেকিন তোমার চোখ কোথায়, তোমার দিল কোথায়? এরপরে দেখেন ইয়াকা না'বুদু তুমি, তুমি বলেন তুমি, ওয়া ইয়াকা নাস্তাঈন তুমি, ইহদিনা তুমি, আনআমতা তুমি। কতবার তোমাকে তুমি বলছি? জীবনে কোনো স্ত্রীকে এতবার তুমি বলেন নাই, রবকে যতবার তুমি বলছেন বলেন না? বাস্তব না বাস্তব? জীবনে স্ত্রী তার স্বামীকে এতবার তুমি বলে নাই, আমি আমার রবকে যতবার তুমি বলছি। এবার দেখেন এক বাক্যের মধ্যে 18 বার বলছি, 18 বার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক। পড়েন, সাহায্য করেন, আপনি সাহায্য করেন। ওয়াল মুমিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসলিমু আলাইকা লিসাইয়্যিন। যেন পুরোটার মধ্যে শুধুই বললাম তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এভাবে যদি জীবনে একবার বলতাম, রব আর সারাদিন থেকে বলে উঠতেন হ্যাঁ তুমি আমার। নামাজ মানে যেন শুধুই তুমি আর আমি, আমি আর তুমি। নামাজ মানে কি বলেন? তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এই জন্য এতক্ষণ তুমি 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 বলে শেষের রুকুতে গিয়া বলেই চললাম রব্বি। এতক্ষণ ছিল তুমি, এখন হয়ে গেছো আমার রব্বি। বলেন রব্বি। এবার রবের কাছে কেমন লাগে দেখো তো ফেরেশতা, ও ঝুঁকে ঝুঁকে কি করে?
ফেরেশতা কি বলে, ও আল্লাহ, ও তো ঝুঁকে বলে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, ও সেজদায় গিয়ে বলে রব্বি আল-আ'লা রব্বি আল-আ'লা। এবার রব কি বলবেন? এবার রব যেন বলবেন, যাও কথা দিলাম, ওর এক একটা সেজদা দিয়ে মা বাইনাস সামাই ওয়াল আরদি থেকে শ্রেষ্ঠতা দিয়ে দিলাম। লাসাজাদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার কি হয়ে গেল? এবার যেন চেষ্টা বলে ফেললেন, কাজ করে ফেলেছ, এবার শেষ বৈঠকে বসেছ, এবার যদি কিছু চাও তো দিয়ে দিব, এবার কিছু চাইলে চাইতেই দিয়ে দিব। এবার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো নামাজের সুযোগ পাই, তখন প্রশ্ন করলেন, তখন এভাবে বললেন, যদি কখনো নামাজের সুযোগ পাই, এর অর্থ কি? আগামী 2 রাকাত নামাজে যদি এর আগে যদি মওত না হয়, আগামী 2 রাকাত নামাজের আগে যদি আমার মওত না হয়, আগামী 2 রাকাত নামাজ পড়ার যদি আমার সৌভাগ্য হয়ে যায়, শেষ বৈঠকে যদি আমি পৌঁছে যেতে পারি, আমি কোন দোয়াটা করতাম? এবার রাসূল কি বলেন, আবু বকর তুমি বলো, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এবার বলে, ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইল্লা গুনাহ করেছি ফেলেছি আমি, মাফ করনে ওয়ালা তুমি ছাড়া নাই কে। আচ্ছা, ইল্লা আবার তুমি, গুনাহ করেছি আমি, মাফ করনে ওয়ালা তুমি, বলেন গুনাহ করেছি আমি, মাফ করনে ওয়ালা তুমি, ফাগফিরলি তুমি আমাকে সুবহানাল্লাহ বলেন না, আপনার তোমার পক্ষ থেকে আমাকে না একটু মাফরাত দিয়ে দাও। এতবার তোমাকে তুমি বললাম, এবার তোমার খাজনা থেকে আমাকে একটু মাফরাত দিয়ে দাও, একটু মাফরাত। আবার তুমি আবার কি এবার বলে রব্বুল আলামিন মাফ করে দিলেন, তবে আমি যাব না, আমি নামাজ ছাড়বো না যতক্ষণ না আবার আদর করে না দেন। যেমন ছেলে দুষ্টুমি করে আরেকজন বাবার কাছে নিয়ে আছে, মাফ চাও। এবার বাবা বলে, আর করবি কখনো? ছেলে বলে, বাবা মাফ করে দেন। তাহলে বাবা মাফ করে দেন। এবার বাবা কি বলে, যাও মাফ। এবার তাহলে সে কি বলে, আপনার একটু ছেলে একটু আদর করে দেন। এবার বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘরে যাও। এবার যেন বলে, তোমার পক্ষ থেকে একটু মাফরাত দিয়ে দাও। রব যেন বলেন, যাও দিয়ে দিলাম। এবার বলে, পেছনের গুলো মাফ করে দিয়েছ, আগামীর জন্য একটু আদর করে দাও। একটু আদর করে দেন। এবার কেমনে আদর করতাম? আল্লাহ বাকি জীবন গুনাহ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে রহমত ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাসি ওয়া লা তুশকিনি বিল মাসি ফাগফিরলি, তাকসিরের গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, আগামী জীবনে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়ে আমাকে শহীদ কর। বিদআত জাহালাত দালালাত মুবাইয়া গুনাহ কবিরা থেকে বাঁচান। এবার মনে করিয়ে দেয়, তুমি না আমার ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আনতা আবার তুমি। আল্লাহু আকবার। শেষটাও আবার বলো সুবহানাকা, শুরু করেছো আমাকে তুমি দিয়ে, এবার শেষ করো ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো কি উত্তর? কি উত্তর? সুবহানাল্লাহ বলে না, বলে এক নম্বর দিলেন, 4 নম্বর কি বলে, কি তো কি উত্তর? কি এই সব কি উত্তর বলেছো? কার জন্য? আত-তাহিয়াতু লিল্লাহি লিল্লাহি লিল্লাহি, কার জন্য? শুধুই তোমার জন্য।
কার জন্য? শুধুই আল্লাহর জন্য। এবার রব যেন বলেন কেন করেছো? এবার উত্তরে বলবো আল্লাহ তোমাকে ভালোবাসি এই জন্য, তোমার জান্নাতের আশা এই জন্য, তোমার জাহান্নামের ভয়ে এই জন্য। এভাবে যদি হয়ে যায়, এবার রব বলবেন তুমি এবার নতুন পৃথিবীতে আগমন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আবার মায়ের পেট থেকে আবার নতুন করে বের হয়েছো। তুমি মা, তুমি মাহফুজ, তোমার সব মা। তাহলে কি কেন কার জন্য বলেন? তাহলে জহের আর বাতের যদি একসাথে ঠিক হয়ে যায়, এবার রব্বুল আলামিন বলেন তাহলে একটা কিচ্ছাই শোনায়, আখেরি কিচ্ছাটা শোনায়। হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি চিটাগাঙ্গের এক বিখ্যাত ব্যবসায়ীর কাছে গেছেন মাদ্রাসার চাঁদার জন্য রমজান মাসে। তো ওই বেটা বলতেছে ওয়াহাবির আমি নদী তুলেন, ওয়াহাবির আমি দেই না, ওয়াহাবির আমি কি করি না। হুজুর তো হুজুরই, হুজুর বলতেছে মাদ্রাসা যারা টাকা দিবে তাদের নাম আরশের গায়ে লেখা আছে, আপনার নাম যে নাই আমি কি জানতাম? ওই 5 তারিখ থেকে রব 5 তারিখ বলতেছে, আমি খালি বলতাম আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে। তো রব কয় আতাআল্লাহ ফালা তাস্তাজিলু, তুই জলদি করে ইচ্ছা আইবো আইবো আইবো। ফালা তাস্তাজিলু, ফালা তাস্তাজিলু। রব বলেন তুমি বলো তুমি জলদি করবা না, আসবেই আসবে। আমার সিদ্ধান্ত কি? আসবে। আল্লাহ কত বছর দিতেন, কত বছর দিলেন। মাহফিলহুম কালিলা, শেষ পর্যন্ত কেমন কেমনে দিছে। এজন্য আমাদের রক্তকে কেউ ভুলে যাবেন না। কি বলছি বলেন? আমাদের রক্তকে কেউ কি ভুলে যাবেন না। এজন্য আগামীদেরকেও বলতেছি আমাদের রক্ত ভুলবেন না, শাপলা চত্বর ভুলবেন না, হাটাজারি ভুলবেন না, ব্রাহ্মণবাড়িয়া ভুলবেন না, আল্লামা মামুনুল্লাহর কুরবানি ভুলবেন না, খালেদ সাইফুল্লাহ ইউনির কুরবানি ভুলবেন না। আমিও ছোট্ট মানুষ, আমিও আয়না ঘরে হালকা কুরবানি দিছি। আমি ছোট্ট মানুষ, আমি এতটা ছোট ছিলাম। আচ্ছা আমারও দিল কি লেগে আয়না ঘরে? মাথা খারাপ, মাথা খারাপ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত